আমার রোগী বৌদি এখন হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল লাঞ্জলি সুস্মিতা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। চলে আসলাম নতুন একটা তো চলে এসেছি আমি হচ্ছে হাসপাতালে ইমার্জেন্সি কাউন্টারে। তো কিসের জন্য এসেছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওটা, তার জন্য তো বিপদ কার কখন আসে সেটা কখনোই বলা যায় না। তো হঠাৎ করে সুস্থ মানুষ মানে কয়েক মিনিটের মধ্যে এতটাই অসুস্থ হয়ে গেছে, তার নিজস্ব কোনো জ্ঞান কোনো সেন্স নেই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা কী করি না করি। তো যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরেছো, তো আমার বৌদি হচ্ছে হাসপাতালে সারাদিন করা হয়েছিল। তো হঠাৎ করে বৌদি সেন্সলেস হয়ে যায়, মানে দাঁত টাত লেগে বৌদির অবস্থা পুরো খারাপ। তো ইমার্জেন্সি বৌদিকে নিয়ে এদিকে হসপিটালে আসার সঙ্গে সঙ্গে বৌদিকে দিয়ে দেওয়া হয়েছে স্যালাইন। তো বৌদির এখন স্যালাইন দেওয়া হয়েছে, তারপর এক এক করে সবাই দেখতে আসছে, বৌদির মা বাবা আমার বড়। এদিকে বৌদির মাটা দেখাশোনা করার পরে বেরিয়ে গেল, আর আমি এদিকে একা একা বসে বসে এদিক ওদিক দেখছি। তো এই যে এদিকে আমরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর বৌদিকে দিয়েছিল ওষুধ, তো ওষুধটা কিছু একটা খেয়ে খেতে হবে। তো দাদা কিছু খাবার এনে দিল আমাদের, আর বৌদিকে এখন তুলে ওষুধটা খাইয়ে দেবো। তো চলো দেখতে থাকো। হালাত খারাপ, এইটা রান্ডে শেষ হওয়ার টাইমই হয়ে গেছে। তখন তো একটু সুস্থ ছিল, এখন যেন আরো বেশি অসুস্থ। মেয়েটা কে আসলো তো আমাদের পরে ভর্তি হলো, তখন হেঁটে চলে বেড়াচ্ছিল, এখন তো আমাদের আসতেই পারছে না। এখানটায় বৌদি খাওয়া দাওয়া করছে, আর এখানটায় চলে এসেছে আমার খাবার। তো চলো দেখে মধ্যে কী কী আছে। তো চলো আমি এটাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে হাত ধুলাম। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করবো। তোমার দিদির বাড়িতে মনে রান্না করেছে নাকি? তো খাবারটা পাঠিয়েছিলাম আর বৌদির দিদির বাড়ির থেকে। তো ওখানটায় ছিল বার্থডে। তো তোমরা কেউ খারাপ ভেবো না যে আমি হাসপাতালে কেন এই ধরনের খাবার খাচ্ছি। তো খাবার খাওয়ার পরে একটা জিনিস দেখলাম যে যত রাত হচ্ছে তত পেশেন্ট ভর্তি হচ্ছে বেশি। তো আজকের দিনটা বেশ ভালোই ছিল, মানে আমরা যেদিন ভর্তি হই প্রথম দিন, তো সেই দিন একটু পেশেন্টের সংখ্যাটা কম ছিল। আর এই যে দেখো এখন সবাই কম বেশি শুয়ে পড়েছে। তো এখন অনেক রাত, তো যত রাত হচ্ছে আর পেশেন্টরা তত বেশি হচ্ছে। সবাই শুয়ে পড়েছে, আমি তো ওইভাবেই শুয়ে পড়েছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পরে বৌদি উঠে পড়েছে, কারণ বৌদি বারবার টয়লেটে যাচ্ছে আসছে, আর বৌদির সাথে সাথে আমিও বারবার উঠছি। তো চলো দেখো, আর এই যে দেখো বাইরেটা, তো হাসপাতালে শুনি নাকি লোকে এটা দেখেছে ওটা দেখেছে। তো আমিও বাইরের দিকে দেখছি যে কিছু দেখা যায় কিনা। তো আমরা তো অনেক রাত ছিলাম, আর আমরা হাসপাতালে তেমন কিছু দেখিও নি। তো রাতটা কোনো রকম এদিক ওদিক করে চলে গেল। তো হয়ে গেছে সকাল। তো এই যে দেখতে পাচ্ছ পরের দিন সকালবেলায়, তো সকাল যত হচ্ছে তত পেশেন্ট সংখ্যা বাড়তেই আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই আন্টিটাকে নিয়ে ভর্তি হলো, তো এনা রয়ে গেছে স্ট্রোক। আর এদিকে সকাল হতে না হতে যার যার বাড়ির লোকজন ফ্যামিলির লোকজন চলে আসছে দেখা করতে, আর আমার দাদাও চলে এসেছে। তো বৌদি তো সারা রাতটা যেমন তেমন করে কেটেছে, মানে ভালোই অসুস্থ ছিল। তারপর সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আবার বমি টমি করছিল, মানে ঘুমাই তো নি রাতে, 5-6 বার উঠতে হয়েছে। 2টোর দিকে শুয়েছি আমরা, তারপর 5-6 বার উঠেছে। তো তারপরে যে এখন দাদা চলে গেল, যাওয়ার পরে যে আমরা একটা কথা বলতেই হবে, হাসপাতালের পরিষেবাটা যথেষ্ট সুন্দরই ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথাই বলার আছে, পাবলিক যদি হাসপাতালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অবশ্যই পরিষ্কার। আর সবার আয়া মাসিদের ব্যবহারগুলো খুব ভালো ছিল। তো আমি তো ছিলাম, আমি বসে বসে সবই দেখছিলাম। এদিকে সকাল হতে না হতে চলে এসেছে হচ্ছে টিফিন। তো টিফিনে ছিল যে পাউরুটি, কলা আর ডিম। তো বৌদিকেও দিয়ে গেল, মানে সবাইকে দিয়ে গেল। তো বৌদি নিয়েছে, বৌদি তো শুধু খেয়েছিল একটু কলা, আর কিছুই খাইনি। তো আর এদিকে হাসপাতালটাকেও পরিষ্কার করছে। আমার বোন আসছে, তো বলতে এই কার্ডটা ছাড়া তো ওকে ঢুকতে দেবে না।
আমি নিচে চলে এসেছি আমার বোনকে নিতে, আর বোনকে নিয়ে গিয়ে শুরু করে দিয়েছি হচ্ছে খাওয়া দাওয়া, কারণ লেগে গেছে প্রচুর খিদে, তো না খেলে তো চলবে না। তো দেখো কী কী এনেছে বোন, নিয়ে এসে হচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা, তারপর হচ্ছে ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল। তো খাবারগুলো তো ছিল খুবই সুন্দর। তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাচ্ছি, কারণ তো আমি এসেছিলাম কাল রাতে, আর এই যে এখন বাজে হচ্ছে দুপুর একটা। তো বৌদির মা এসেছে, তো বৌদির মা আছে আর বোন আছে, তো আমি চলে যাচ্ছি, আমি বড় মা, আর আমি যাচ্ছি যে বৌদির বাবার টুকরোতে। তো চলো, আর আমার লাগছে প্রচুর ঘুম, আর ঘুমের থেকে সব থেকে বড়ো কথা লাগছে প্রচুর গরম। তো বাইরের হাসপাতালের ভেতরটা তো অনেকটা ঠান্ডা ছিল, আর রাস্তাতে যে ভর দুপুরে এত গরম, আর বড় মাসে এতটা ঘুম লাগছে টোটোর হাওয়া পেয়ে। তো আমার তো খুব ইচ্ছা হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে, আর এদিকে পড়ে গেছে হচ্ছে গেট। বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি গিয়েছিলাম হাসপাতালে, আর হাসপাতাল থেকে সারা রাত থাকার পরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে স্নান টান করে তারপরে হচ্ছে শুয়ে পড়েছিলাম। আমরা প্রচুর ঘুম পেয়েছিল, কারণ সারা রাত সেভাবে ঘুম হয়নি, বৌদিকে দিয়ে বারবার ওঠানামা করতে হয়েছে। আর এই যে এখন ঘুম থেকে উঠলাম, তো এখন কিছু খাওয়া দাওয়া করব, করে বৌদির জন্যে খাবার নিয়ে আবার চলে যাব হাসপাতালে। আর আবার বৌদি ভর্তি আছে। তো তোমরা সবাই এটাই আশীর্বাদ করো যে বৌদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো, পরে আসছে এবার।